বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। দেশ বিদেশ থেকে যারা ভিউয়ার্স আছেন সবার প্রতি শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা রইল। আগামী মাস শ্যাম পালনের মাস, মাহে রমজান। রমজান উপলক্ষে কিছু মোটিভেশনাল কিছু কথা বলবো। এই জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের উদ্দেশ্যে বলছি যে সিলেট পাইলস অ্যান্ড পলিপ সেন্টার, আমি ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মোহাম্মদ বাহারুদ্দিন। আমার চেম্বার সিলেট, বাংলাদেশের সিলেট জেলা, তালতলা রোড, বাংলাদেশ ব্যাংকের অপোজিটে রহমানিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলা। দীর্ঘ 16 বছর থেকে আমি নন অপারেটিভ পাইলস ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। অপারেশনবিহীন, ব্যথাবিহীন স্ক্লেরোথেরাপি ইঞ্জেকশনের মাধ্যমে শুধু পাইলস ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি, পাইলস এবং নাকের পলিপগুলা। তো আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে অনেক পেশেন্ট চিকিৎসা করে গিয়ে তাদের পারিবারিক যারা জানার মধ্যে অনেক পেশেন্ট যারা বলছে এবং সবাই চিকিৎসা নিয়ে সুস্থ থাকছে। কিন্তু এই চিকিৎসা, এই পাইলস নিয়ে অনেক মানুষ বিভিন্নভাবে ভুগছে এবং জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। তো পাইলস রোগটা আসলে অনেকে বুঝতে বুঝতে দেরি হয়, কিন্তু খুব একটা মরণঘাতী রোগ বলা যায়, অনেক ক্ষেত্রে নিয়ে যায় মরণের দিকে, কারণ সঠিক সময় চিকিৎসা নিতে না পারলে। এবং এটা বৃদ্ধি পায় ধীরে ধীরে বৃদ্ধি পায়, অনেক সময় কাঁপানো করে, এই জন্য অনেকেই বুঝতেও দেরি হয়। তো এটা বিশেষ করে বর্তমান খাদ্যাভ্যাসের কারণে অনেক কিছু ঘটে থাকে, আর কিছু বংশগত কারণে। তো আজকে বলবো যে পাইলস যে কারণে হয় এবং এই রমজানে সুরক্ষা থাকার জন্য কী কী পদক্ষেপ নিলে অনেকটা সংযত থাকা যায় এবং পাইলসের প্রকোপ থেকে মুক্ত থাকা যায় বা সমস্যা থেকে অনেকটা নিজেকে গুটিয়ে রাখা যায়। তো পাইলস যে জিনিসটা হচ্ছে অনেকে বোঝে না, সেটা হচ্ছে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, এটাই বুঝে। কিন্তু মলদ্বার একটা রোগ। এখানে দীর্ঘদিন যারা এই রোগে ভুগছে তারাই জানে, কিন্তু সবাই এটা বুঝতে পারে না। এটা লক্ষণ প্রকাশ পায়, মলদ্বার দিয়ে রক্ত যায় কারো কারো, কারো উরুর মাংসের মধ্যে জিনজিনি করে, কারো কোমরে ব্যথা করে। আরেকটা লক্ষণ হচ্ছে পায়খানা শেষের দিকে ক্লিয়ার হতে দেরি হয়। এই লক্ষণগুলো কারো প্রকাশ পাইলে নিকটস্থ যে কোনো কোলোরেক্টাল সার্জন বা অভিজ্ঞ কোনো ডাক্তারের মাধ্যমে এটা পরীক্ষা করে নিলে বুঝতে পারবেন যে আসলে আপনি পাইলস কোন গ্রেডে পাইলসে ভুগছেন। এটা গ্রেডিং হয়ে থাকে, পাইলস ধীরে ধীরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ গ্রেড হয়। এর পরবর্তীতে অন্যান্য পর্যায়ে যায়, ক্রনিক অ্যানাল ফিসারও হয় বা ক্যান্সার, গ্যাংগ্রিনের মতো এবং ক্যান্সারের মতো রোগ হয়ে মরণব্যাধি আকারে দাঁড়ায়। যার জন্য পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে সচেতন থাকাই ভালো। আর রমজানে এই পাইলসটা হয় দীর্ঘক্ষণ বসে যারা ডিউটি করে, দীর্ঘক্ষণ দাঁড়াইয়ে যারা ডিউটি করে, তাদের ক্ষেত্রে পাইলস টিস্যুতে প্রেশার পেয়ে পাইলস টিস্যু ধীরে ধীরে বাড়ে। আবার যারা রিচ ফুড খায় বা জাঙ্ক ফুড খায়, যেগুলো পানি কম যারা খায়, তাদের ক্ষেত্রে কনস্টিপেশন লেগে থাকে। এই অতিরিক্ত কনস্টিপেশনের কারণে আবার পাইলস টিস্যুর মধ্যে এক্সেস প্রেশার পড়ে, যার জন্য পাইলস টিস্যু ধীরে ধীরে বাড়ে। আবার যাদের ক্রনিক ডায়রিয়া আছে, ডিসেন্ট্রি আছে বা আইবিএসের প্রবলেম যাদের আছে এবং সঠিক সময় চিকিৎসা নিচ্ছে না, টয়লেটে যাওয়ার পরে এক্সেস স্টেনিংয়ের জন্য, অতিরিক্ত পাইলস মুভমেন্টের জন্য আপনার পাইলস টিস্যুতে প্রেশার পড়ে এবং পাইলস টিস্যু ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আপনার সচেতন থাকতে হবে। আপনার পর্যাপ্ত পানি খেতে হবে, দৈনিক 17-18 গ্লাস পানি খাওয়ায় দাওয়ায় মিলে যদি খেয়ে থাকেন এবং শাকসবজি পর্যাপ্ত খান, যেটার মধ্যে ফাইবার আছে। এই ফাইবারের জন্য মলটা নরম থাকবে এবং অতিরিক্ত পানির জন্য, পানি এবং ফাইবার মিলে মলটা নরম স্মুথলি থাকলে কনস্টিপেশন হবে না, আপনি অনেকটা সুরক্ষা পেতে পারেন। সালাদ, রমজানের সালাদ, শাকসবজি এগুলা কিন্তু খাদ্য তালিকায় রাখবেন। অনেকে রিচ ফুড শুধু খেতে থাকে বা মাংস, বিশেষ করে ফার্মের মুরগির মাংস যারা অতিরিক্ত খায় তাদের ক্ষেত্রে পাইলস হলে এটা কিন্তু আরও দ্রুত ত্বরান্বিত করে পাইলসকে। এই মাংসটা থেকে আপনার যতটুকু পারা যায় মুরগির মাংসগুলো এড়িয়ে একটু চলা, ফার্মের বা মুরগির মাংস জাতীয় খাবারগুলো বৃদ্ধি পায়, কিন্তু এটাতে যতটুকু এড়িয়ে চলা সম্ভব হয় তত মঙ্গল। আর আরও পাইলস হয় যাদের ধরেন বংশগত কারণেও পাইলস হয়ে থাকে, মহিলাদের প্রেগনেন্ট অবস্থায় বা বাড়ি উত্তোলন করে যারা, তাদের ক্ষেত্রেও পাইলসের প্রকোপ দেখা দেয়। তো সর্বত্রে সর্বসাকল্যে বিশেষ করে রমজান মাসে
মানুষ টাইম টেবিলে চলে, যারা মুসলিম সম্প্রদায়ের লোক সিয়াম পালন করে, একই টাইমে খাওয়া দাওয়া, একই টাইমে সব কিছু ইফতার সহ। এই জন্য যাতে শরীরে পর্যাপ্ত পানির থাকে, পর্যাপ্ত পানি শরীর পায় বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে যাতে কনস্টিপেশন না হয় সেদিকে খেয়াল রেখে সবাই চলেন। এতে গিয়ে অনেকটা সুরক্ষা থাকবেন। আর আমরা চাই সবাই সুস্থ থাকি এবং প্রত্যেকে ভালোভাবে রমজান সিয়ামটা পালন করেন। আমার জন্য বেশ করে সবাই দোয়া করবেন, আর সবার প্রতি আমারও দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আগাম রমজানের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। সিলেট পাইলস অ্যান্ড পলিপ সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা।